নাকি এই দেশের আলেম গুরু, এই দেশের মুসলমান গুরু আর মৌলবী গুরু যখন নাকি মূর্তি পূজার ভিতরে গেছে, কি বলেন কথা ঠিক কিনা? মূর্তি পূজার গেছে না, তখন আমি টের পাইলাম যে আল্লাহ পারে না কেন ইমামদারদেরকে ডাক দেয়? এই দেশের ইমামদার তো ইমামদার না, এদিনে আদাকারা কি মুসলমান। আর এই দেশের ইমামদারেরা, এই দেশের মোল্লারা আর এই দেশের মুন্সিরা কোনদিন কোন মূর্তি উপাসনালয়ে যাইতে পারত? এই দেশের ইমামদারেরা মূর্তিখানায় গেছে কি যায় নাই? জোরে বলেন, কি বলেন? গেছে না? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে যাবে, কিন্তু সত্য কথা বলতে দ্বন্দ্ব হোক চাই যাই হোক, জীবন আল্লাহ একবারই দিয়েছেন। আর আল্লাহ রাস্তায় কয়বার যাবে? একবারই যাবে। মৃত্যু জীবন একবার, মৃত্যু কি একবার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শুনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক বলে, দুনিয়ার মানুষেরা শুনো, তোমার মতো একজন ব্যক্তি ছিল, তার নাম লোকমান হাকিম। লোকমান হাকিম কোন নবী ছিল না, উনি একজন ওলি ছিল। ওই লোকমান হাকিমের নামে কোরআনের ভিতরে একটি সূরা নামকরণ করা হয়েছে। কোরআনের ভিতরে কি নামকরণ করা হয়েছে? সূরা। সেই লোকমান হাকিম ডাক দেয়া বলে, হে আমার আদরের সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে কি করো না? শিরিক। শিরিক। তাহলে যে মুসলমান মসজিদেও যায় আর মূর্তিখানায়ও যায়, এগুলা শিরিক করে না? করে না? কি বলেন, করে কি করে না? আজকে আমি খুব ভালো করে আমি আপনাদেরকে পাতায় পাতায় বুঝাই দিয়ে যাই, খুব ভালো করে বুঝেন। এই দেশের ভিতরে একদল লোক আছে, সুন্নি আছে, কি আছে না? এই সুন্নিরা যখন নাকি ওই যে মাজারের ভিতরে যায় জিয়ারতের উদ্দেশ্যে, ওলিদের মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে যায়, তারা একটি তোকমা লাগায়া দেয় যে সুন্নিরা মাজারের পূজা করতে যায়। কি বলেন? বলে কি বলে না? আমি দীর্ঘদিন পর্যন্ত খালি পূজা শব্দের অর্থ বাইর করলাম, যে তারা বারবার কেন পূজার কথা কয়। আমার আর বুঝতে বাকি রইল না, যখন দুর্গা পূজা যায় যে মাত্র সুন্নিদেরকে এই জন্যই পূজারি বলে, তার কারণ তাদের দুর্গা পূজার সাথে আর লক্ষ্মী পূজার সাথে তাদের সম্পর্ক বিদায়, মুখ দিয়ে খালি বারে বারে পূজার কথাই। কি বলেন, কথা ঠিক কিনা? এ ভাই, খুব কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কথা বলি। আমাদের দেশের যে বড় আলেম নামে যাকে আমরা তোকমা দিয়েছিলাম, সে বড় আলেম যাকে আমরা ধর্মমন্ত্রী বানাতে হয়েছিলাম, সে কার কোনো মনে হয় না বড় সাধনা করে একজন ব্যক্তিকে ধর্মমন্ত্রী বানানো হয়েছিল। উনি ধর্মের কথা বলবে, উনি আল্লাহর ধর্মকে উঁচা করে রাষ্ট্রীয়ভাবে তুলে ধরবে, কিন্তু সেই ধর্মমন্ত্রী দেখলাম আমলিক পিরিয়ডের চাইতেও বেশি আগায় চলে গেছে, আমলিকের চাইতেও বেশি আগায় চলে গেছে। উনি শুধু পূজাই চায় না, আবার নর্তকীর নাচও দেখে। উনি আরো আগেন না। সারা জীবন আপনারা যাদেরকে স্বৈরাচার করে গালি দেন, এই স্বৈরাচারকে আপনারা সারা জীবন বলছেন যারা মসজিদেও যায়, দুর্গা পূজায় যায়, তারা বন্ধ, তারা মুনাফিক। কিন্তু এখন আপনারা কি? এই জন্য ভাই, দিন আর
কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি আজকে যে ধর্মের কথা বলেন, কি ধর্ম বলেন? হিন্দু ধর্ম তো ধর্ম। আমি তো মুসলমানের শুধু ধর্মমন্ত্রী না, হিন্দুদের ধর্মের ধর্মমন্ত্রী। কি কয়? হিন্দুদের এইটাও নাকি কি ধর্ম বলে না? দেখেন তো আল্লাহ হিন্দুর ধর্মকে ধর্ম বলে কিনা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম কয়টা? আপনারা কথা বুঝেন না? আল্লাহর কাছে ধর্ম কয়টা? আর আপনি কোন হিন্দু ধর্ম কি? আল্লাহ তাআলার কাছে মনোনীত একটি ধর্ম। এই ধর্মের নাম কি? জোরে বলেন কি? আর মৌলভী সাহেব বলে আমি আপনার ধর্মের মন্ত্রী, হিন্দু ধর্মের মন্ত্রী। আল্লাহর থেকে বেশি এই মৌলভী সাহেবরা বুঝে ফেলে। তার কারণ যদি না বুঝতো, আল্লাহ তো ধর্মের কথা বলে দিছে, আবার কোরআন দে হাতে নিয়ে নিয়া লম্বা লম্বা বক্তৃতা এই দেশের ভিতরে আছে কিনা? ধর্ম বুঝছো না, তুমি কিসের কোরআন নিয়ে বক্তৃতা দাও? তোমার মুখের ভিতরে কোরআন মানায় না, তুমি কোরআনের অপমান করে করে বেড়াও। জোরে কোন ঠিক কিনা? পাতায় পাতায় যদি বিলাইতে যদি না পারি ভাই, এই মুরাদনগর থেকে চেতে দিবেন না, কল্লাটা আপনারা রেখে দিবেন। আর যদি পাতায় পাতায় মিলাই দিতে পারে, ওই হুজুরদেরকে 3টা তালাক দেয়া বলবেন, ধর্মের নামে আর ব্যবসা করিও না। যাদেরকে ধর্ম ব্যবসা বলো তারা না, মূলত তোমরাই মূল ধর্ম ব্যবসায়ী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর কাছে এই ধর্মের ব্যাপারে আপনারা যাদেরকে ধর্মকে ধর্ম মনে করেন, এই ধর্মের ব্যাপারে নবীর কাছে প্রস্তাব গেছে। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নিয়ে আসছেন ইসলাম ধর্ম, আমাদের হলো ইহুদি ধর্ম। দুই ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, রক্তপাত আর ভালো লাগে না। আমরা একটি সমাধান চাই। কি চাই? সমাধান চাই। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে বোঝার চেষ্টা করেন। আমরা একটু সমাধান চাই, সমাধান চাই। ডাক দিয়া বলে, কি সমাধান চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে আসছি, এর সমাধান হয়ে যাবে প্রস্তাব যদি মেনে নেন। কয়, কি প্রস্তাব আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ধর্মটা 1 মাস মানেন, 6 মাস মানেন। আমরা সবাই মিলে ইহুদি ধর্ম 6 মাস মানে, আবার আমরা সবাই মিলে আবার মুসলমানের ইসলাম ধর্ম 6 মাস মানব। প্রস্তাবটা বুঝছেন? কি বলছে? যে 6 মাস করে 2টা ধর্মই পালন করি, তাহলে আর মারামারি কাটাকাটি কি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমরা যে ধর্মের কথা নিয়ে আসছো, দেখি এই ধর্ম দুনিয়ার ভিতরে ধর্ম বলতে শব্দটা আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাইলেন, তার মানে আরশে আসিমের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পরে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, قل يا أيها الكافرون। আসেনি কোরআনে না? যাওয়ার পরে কবেন যে হুজুরে কি কয়ে গেছে না কয়ে গেছে, কোরআনে আসেনি? পারেননি সূরাটা? আল্লাহ ডাক দিয়া বলেন, হে কাফেররা। কাদেরকে ডাক দিছে? হে নবী আপনি বলেন, হে কাফেররা। এরপরে ডাক দিয়া বলেন, লা আ'বুদু মা
কাফেররা, তোমরা সেই ধর্মের কথা নিয়ে আসছ, এই ধর্ম তো কোনো ধর্মই না। এই ধর্ম কি না? কোনো ধর্মই না। তার কারণ আমি যেই ধর্মের ইবাদত করি, তোমরা সেই ধর্মের ইবাদত করো না। তোমাদের ধর্ম কোনো ধর্ম না, তোমাদের দিন কোনো দিন না। আল্লাহর কাছে একটাই দিন, এই দিনের নাম কি? এই দিনের নাম কি? এখন মৌলভী সাহেব বুঝছে তাদের ধর্ম এইটা ধর্ম, এই জন্য কয় যে আমি ঈদগার ভিতরে আছি, আবার পূজার ভিতরেও কি আছি, কয় কি কয় না? আবার তোকমা দেয় সুন্নিরা বন্ধ, মেসার বন্ধ দিয়ে ঠিকাদারি বড় হইতে যদি না পারো তাহলে আর বন্ধ করিও না। বেদাত করে কিন্তু তোমরা সেকে বেদাত করো। তোমরা তো শিরক করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে ইসলামকে দুনিয়ার সাথে মিশায় দাও। আর সুন্নিরা যেই বেদাত করে, ওই বেদাতে হাসানা, যার দ্বারা ইসলামের উপকার হয়, কি হয়? আমি আপনাকে যদি পাতায় পাতায় মিলাইতে না পারি, আপনারা আমাকে ধরে ফেলবেন, কোনো কথা নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনারা এখনো অনেকের ভিতরে একটি বিভ্রান্ত আছে, কি জানেন? যে আল্লাহর কাছে অনেকটি ধর্ম, একটা ইহুদি ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম, একটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম। আপনাদের মাঝে এরকম একটা বিভ্রান্তি আছে না? এটি সব নাকি কি ধর্ম? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে ধর্ম বলে। এখন বলতে পারেন যে হুজুর, তাহলে ইহুদি ধর্মের ভিতরে তো তাওরাত নাযিল করছে। কি নাযিল করছে? মুসা নবীর ধর্ম তো ইহুদি ধর্ম, তাওরাত নাযিল করছে। একদল শায়েখরা, আহলে হাদিসরা এই কথা প্রচার করে কি করে না? শায়েখরা বলে যে কাবা ঘর বানাইছে ইহুদিরা, তার মানে মুসা নবী ইহুদি, ঈসা নবী ইহুদি, সব নবীরা ইহুদি। করোনা নাম বলে কি বলে না? তাগো মাথার ভিতরে শয়তানে পেশাব না করলে এই কথা বলতে পারে? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যারা আল্লাহকে মানছে, মুসা নবীর জমানায় যারা মুসাকে মানছে, আল্লাহকে মানছে, ওইটাই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। কি ধর্ম? আর যারা মানে নাই তাদের নাম হচ্ছে ইহুদি ধর্ম। কি ধর্ম? তাদের নাম ইহুদি। এই ইহুদি ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম না। আল্লাহর দেওয়া ধর্মের নাম কি? জোরে কর। এবার আসেন ঈসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনজিল নাযিল করছে, কি ইনজিল নাযিল করছে? যারা ইনজিল মেনে নিয়েছে আর ঈসা নবীর যারা অনুসরণ করছে তারা মুসলিম। তারা কি মুসলিম? যারা ইব্রাহিম নবীকে মেনে নিয়েছে, তারা ধর্ম অনুসরণ করেছে, তারা মুসলিম। কিন্তু যারা মানে নাই তারা হচ্ছে খ্রিস্টান। তারা কি? আর যারা মানছে তারা কি? তাহলে বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই ধর্ম, নাম কি? একটি ধর্মের ভিতরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন, আর 2,24,000 নবী রাসূলদের একটাই দাওয়াত ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছে কয়টা? না, এক এক নবী ভাগে ভাগে দাওয়াত দিছে। দিছে নবীর নাম পরিবর্তন হয়েছে, কিন্তু লা কালিমা কয়টা? জোরে বলেন কয়টা? তাহলে এই মৌলভী সাহেবরা করতে কয় ইহুদি ধর্ম ধর্ম, খ্রিস্টান ধর্ম ধর্ম, হিন্দু ধর্ম ধর্ম, বৌদ্ধ ধর্ম ধর্ম, কোথায় থেকে বলে?
মিয়া সাহেব খালি কোরআন খালি উপরটা দেখেন না ভিতরেও দেখেন, তার ভিতরে কি আছে সেইটাও দেখেন, তার ভিতরে কি আছে সেইটাও কি দেখেন। দেখা তারপরে হিসাবটা মিলাইয়া তারপরে জনগণের সামনে চলে গেল। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই যে কাফেরেরা ধর্ম নিয়ে আসছে যে 6 মাস আমাদেরটা মানেন, 6 মাস আপনাদেরটা মানি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তোমরা যেই ধর্মের কথা নিয়ে আসছো এইটা কোনো ধর্ম কিনা, ধর্মই না। তার কারণ আমি যেই ধর্মের ইবাদত করি তোমরা সেইটা করো না, তোমরা যেইটা করো আমি সেইটা করি না, তাহলে তোমাদের ধর্ম কোনো ধর্মই নয়। একমাত্র ধর্মের নাম কি? জোরে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কষ্ট কোনো কোথায় রাখবো? কষ্ট রাখার জায়গা নাই। আবার কিছু কিছু মানুষ রাগ দিয়া কয় রোজা আর পূজা সব কি এক হয়ে গেছে। তার মানে মুদ্রার এ পিঠ আর ও পিঠ, এই পিঠে রোজা ওই পিঠে পূজা। তার মানে হিন্দু মুসলমান ভাই ভাই, কন্যা নাউজুবিল্লাহ। কি কয়? হিন্দু মুসলমান ভাই ভাই, কোন সমস্যা কি? নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কি ভাই কইছিনি? আন্তাজি করেন না, কোরআন থেকে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইহুদি এবং নাসারা আউলিয়া বাদহুম আউলিয়া বাদ, তারা কেউ তোমাদের ভাই নয়, তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, ভাই বানাইও না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নিষেধ করছে তাদেরকে ভাই বানাইতে। আমরা যে কি কই ভাই, বলাগুলি আসেন, বলাগুলি কি আসেন, তারা কেউ আমাদের ভাই, আমাদের ভাইকে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন। দুনিয়ার মানুষেরা তোমাদের ভাইয়ের অভাব, ভাইয়ের প্রয়োজন, আমি তোমাদেরকে ভাই বানায় দিচ্ছি। 95% মুসলমান এই বাংলাদেশের ভিতরে ভাইয়ের অভাব পড়ছে, 5% হিন্দু গুজে ভাই বানাইতে হয়। কত পার্সেন্ট মুসলমান? 95% মুসলমানের বাংলাদেশের ভিতরে 5% হিন্দু গুজে ভাই বানাইতে হবে। আর তাদেরকে যে বলার দইরা কইতে হবে যে তুমি যদি আমাকে যদি ভোটটা যদি না দাও আমি সংসদে যাইতে পারি না। কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটি আকীদা থেকে আমি আপনাদেরকে সতর্ক করি, ভোট দিয়া দিলে সংসদে যাইতে পারে, না দিলে যাইতে পারে না, এর আকীদা কার কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কর। ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ক্ষমতা থেকে নেওয়ার মালিক কে? যদি ভোট দিলেই যদি সংসদে যাইত, এখন যারা সংসদে আছে তারা কার বলে সংসদে গেছে? কার বলে বলেন? কার বলে? কেউ ভোট দিয়েছেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ভিতরে যদি কেউ যদি ভোট
নাস্তিকের কাছে, কোন মুরতাদদের কাছে ঈমানটা বিক্রি করিও না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিককে বিনা ভোটে কি বানাইছেন? খলিফা বানাইছেন, সংসদ সদস্য বানাইছেন, রাষ্ট্রপতি বানাইছেন বিনা ভোটে। উমরে ফারুককে বানাইছেন বিনা ভোটে, উসমানে সিন্নুরাইকে বানাইছেন বিনা ভোটে, আলীকে বানাইছেন বিনা ভোটে, হুসাইনকে বানাইছেন বিনা ভোটে, হাসাইনকে বানাইছেন। এই দুনিয়ার মানুষেরা, তুমি যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও, তোমার কারো ভোট লাগবে না, কারো কোনো কিছু পাওয়া লাগবে না। ক্ষমতা পাওয়ার জন্য যথেষ্ট কে? জোরে বল। তুমি যার কাছে যে কালারে পাতলা, একবারও চিন্তা করলা না যে আল্লাহ তোমাকে 3.5 হাত বডিরা বানাইছে, এই চোখের ভিতরে কি রাখবো এইটা আমার আল্লাহ বুঝেনি, এই হাতের ভিতরে কি রাখবো আমার আল্লাহ এই কথাটা বুঝেনি। জোরে কান। এবং তোমার পেটের ভিতরে কি রাখবে আমার আল্লাহ এই কথাটা বুঝেনি। তোমার যে টাকা লাগবে, পয়সা লাগবে, তোমার খাবার লাগবে, তোমার রিজিক লাগবে, যা কিছু লাগবে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোকে আমি দুনিয়ার পাঠানোর 50,000 বছর আগে তোর ক্ষমতা, তোর রিজিক, তোর যা আছে সব কিছু আমি দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া দিছি। কয় হাজার বছর আগে? আমি একটা এক্সাম্পল দেই রে ভাই, বুঝার জন্য। ভাই, যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও, প্রশ্নে দিলটা পেটে যাবে। এক সাহাবী পাহাড়ের পৃষ্ঠে উঠে একটি 10 বছরের একটি মেয়ের দিকে তাকাইয়া আল্লাহর কুদরতের কথা চিন্তা করে ডাক দিয়া কয়, সাহাবী কি চিন্তা করো, অন্যমনস্ক হয়ে গেল কেন? আমি একটু চিন্তা করলাম, এই যে 10 বছরের একটি মেয়ে, তার কবে বিবাহ হবে, কবে সন্তান হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের খাবার 10 বছরের মেয়ের স্তনের ভিতরে আমার আল্লাহ এখনই দান করে দিছে। আমার আল্লাহর কুদরত দেখা বুঝো না। আমার আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার ভিতরে কোনো কিছুই করা কিনা সম্ভব? আমার আল্লাহ বড় কষ্ট পায়, বান্দা তুই কেন চাই তুই ভিখারির মতো ওই আম্বিকার ভিতরে হাতটা পাতিয়া নাস্তিকদের কাছে কেন ক্ষমতার হাত পাতস রে বান্দা? তুই ইন্ডিয়ার হিন্দুদের কাছে কেন ক্ষমতার হাত পাতস? বাকি আমার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহকে কষ্ট দিয়ে পৃথিবীর ভিতরে কেউ ক্ষমতা পাইতে পারে না, পায় না, আর পাইতেও কি বলেন পারেনি? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা ঈমান আনো। পরিপূর্ণ ঈমান যদি আনতে না পারো, পরিপূর্ণ ঈমান যদি আনতে না পারো, ইন্নাল ইনসানা লাফি খুসরি, তোমরা সব ক্ষতির মধ্যে থাকবা। তবে ঈমান এমন একটি বিষয়, ঈমান এমন একটি সত্য বিষয় রে বাবা। এ ভাই, এমন ঈমানদার হইতে যদি না পারো, তোমার স্ত্রী, তোমার সন্তান, এই যে কি যেন বলে ইলেকট্রনিক্স বাজারের ভিতরে, ওই স্কুল কলেজের ভিতরে, মার্কেটের ভিতরে, তোমার স্ত্রী যদি বোরকা ছাড়া যায়, তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো না। তোমার মেয়েটা যদি বোরকা ছাড়া, যুবতী মেয়েটা যদি কলেজ ভার্সিটিতে যায়, তুমি প্রকৃত কি হইতে পারো না? ঈমানদার হইতে পারো না। তোমার সন্তান যদি দাঁড়ায় প্রসব করে, তুই প্রকৃত ঈমানদার হইতে পারো না। তোমার সন্তান যদি আজকে যদি জুয়া খেলে, তাস খেলে, তোমার সন্তান যদি বেলাইনে যদি চলে যায়, তুই প্রকৃত ঈমানদার হইতে পারো না। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার যদি এখনো যদি সুদের টাকা লেনদেনে হাত দিয়ে করুন লাগে, এই হাত দিয়ে তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো না। একজন ঈমানদার এসরের টাইমে আল্লাহর পায়ের ভিতরে 2 হাত লাগাইয়া সিজদা করলো। কার পায়ে? আল্লাহর পায়ে 2 পায়ের ভিতরে হাত লাগাইয়া দিল। ডাক দিয়া কয়, সুবহান
হাত লাগছে কোথায়? জোরে কর, জোরে বলেন কোথায়? আল্লাহর পায়ের ভিতরে হাত লাগলো, কপালটা লাগলো আল্লাহর পায়ের ভিতরে, নাকটা লেগে গেল, চোখ দিয়া দেখলা সব কিছু আল্লাহর পায়ের ভিতরে লেগে গেল। কিন্তু নামাজ শেষ, সালামটা ফিরাইয়া চার দোকানে যাইয়া যদি সুদের টাকা যদি লেনদেন করো, তাহলে তুমি সেই নামাজি, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। চেষ্টা করে চক্ষু দিয়ে না সেজদার ভিতরে চলে গেলাম, এই চক্ষু দিয়ে না আল্লাহর কোরআন দেখলা, এই চক্ষু দিয়ে না কত প্রশ্ন করলাম, কিন্তু এসারে সালাত আদায় করার পরে তুমি চইলা গেল কই? ঘরের ভিতরে যে সিনেমাটা ছেড়ে দিছো, কি সিনেমাটা ছাইরা দিয়ে তুমি দেখো দেখো দেখো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, এই জন্যই তোকে বলছে ইমানদারেরা আমার কি আনো, কি আনো? ইমান। তার মানে তোমার ইমান পরিপূর্ণ এখনো পর্যন্ত হয়? কি বলেন হইছে নি?